গরমে পুরো অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তাই না? একটু রিফ্রেশমেন্ট তো খুবই প্রয়োজন। প্রচণ্ড এই গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করার জন্য এরকম এক স্লাইস ডাবের পুডিংই যথেষ্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার মতে পৃথিবীর সবচেয়ে সহজ এবং সবচেয়ে মজার পুডিং হচ্ছে এই ডাবের পুডিং। আর এই প্রচণ্ড গরমে ডাবের পানি যেমন আমাদের শরীরের জন্য উপকারী, তেমনি এই পুডিংটাও কিন্তু কোনো অংশে কম না, কারণ পুরো হেলদি ওয়েতে তৈরি করা হয়েছে। সো আর দেরি কিসের, চলুন ঝটপট তৈরি করে এই গরমে তৃপ্তি ফিরে আনা যাক। বিসমিল্লাহ। ডাবের পুডিং বানানোর জন্য আমাদের অবশ্যই লাগবে ডাবের পানি। ফার্স্টে আমি ডাবের পানিটা বের করে নিচ্ছি। এখানে আমি 2টি ডাবের পানি নিয়েছি। 2টি ডাবের পানি এখানে 2 কাপ পরিমাণে হয়েছে। ডাবের এই পানিটা এক সাইডে রেখে দিচ্ছি এবং ডাবের যে শাঁসটা রয়েছে এবার ওইটাকে আমি গ্রেট করে নিব। অবশ্যই চেষ্টা করবেন এরকম শাঁসযুক্ত ডাব নেওয়ার জন্য। আমি একটি কোকোনাট গ্রেটার দিয়ে শাঁসটা গ্রেট করে নিচ্ছি, তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেফে কেটে নিতে পারেন, অথবা শাঁসটা উঠিয়ে নিয়ে ছুরি দিয়েও কিন্তু চিকন এরকম স্লাইস করে কেটে নিতে পারেন। এইভাবে চিকন স্লাইস ডাবের পুডিংয়ের মধ্যে দিলে পরবর্তীতে পুডিংটা দেখতে ভালো লাগে এবং অবশ্যই খেতে তো অনেক বেশি টেস্ট হয়। দেখতেই পাচ্ছেন সবগুলো শাঁস আমি উঠিয়ে নিয়েছি। এবার এগুলোকে এক সাইডে রেখে চলে যাচ্ছি চুলাতে। ডাবের যে পানিগুলো আমি বের করে নিয়েছি ওইগুলো অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ ডাবের মধ্যে ডাবের ছোট ছোট কিছু টুকরো থেকে যায়, ওগুলো অবশ্যই ছেঁকে আলাদা করে ফেলতে হবে। এই যে ময়লাগুলো বের হয়েছে এগুলো আমি ফেলে দিব। এবার এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে হাফ কাপ দিয়েছি, তবে অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এটা ডিপেন্ড করবে আপনার ডাবের পানিটা কতটা মিষ্টি, ওইটার উপর ডিপেন্ড করে চিনিটা কমিয়ে বাড়িয়ে দিবেন। দিচ্ছি 2 চামচ আগার আগার পাউডার। এখানে 2 কাপ পানি রয়েছে, এজন্য 2 চামচ আগার আগার পাউডার দিতে হবে। প্রতি 1 কাপের জন্য 1 চামচ পরিমাণে আগার আগার পাউডার প্রয়োজন পড়ে। চুলাটা কিন্তু এখনও আমি জ্বালিয়ে দিইনি, চুলা অফ ছিল, কারণ চুলা জ্বালিয়ে আগার আগার পাউডার মেশাতে গেলে আগার আগার পাউডার মিশবে না, দলা বেঁধে যাবে। এজন্য চুলা অফ থাকা অবস্থায় আগার আগার পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দেন চুলা জ্বালিয়ে দিতে হবে। এরপর অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটাকে ফুটিয়ে নিতে হবে। নাড়ানো কিন্তু অফ করা যাবে না, অনবরত নেড়ে নিতে হবে, কারণ এখানে আগার আগার পাউডার ব্যবহার করা হয়েছে। নাড়ানো অফ করলে আগার আগার পাউডারটা আবার দলা বেঁধে যেতে পারে বা প্যানের তলায় লেগে যেতে পারে। জাল করে যখন মিশ্রণটা ফুটে উঠেছে ওই পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে, কারণ জাল করে আর ঘন করার কোনো প্রয়োজন নেই। আগার আগার পাউডার দিয়ে মিশ্রণটা জাল করে জাস্ট ফুটে নিলেই এনাফ, এর থেকে জাল করার বেশি প্রয়োজন পড়ে না। যে পাত্রে বা যে মোল্ডে আমি পুডিংটা সেট করব, এই মিশ্রণটা সঙ্গে সঙ্গে ওই পাত্রে ঢেলে নিচ্ছি। তবে ঢেলে নেওয়ার আগে আমি আবারও একবার ছেঁকে নিচ্ছি, এতে করে মিশ্রণের মধ্যে যে বাবলসগুলো থাকবে ওইগুলো আলাদা হয়ে যাবে। এবার আগে থেকে স্লাইস করে রাখা বা গ্রেট করে রাখা নারকেলের শাঁসগুলো দিয়ে দিচ্ছি এবং একটু নেড়ে চেড়ে শাঁসগুলোকে উপর থেকে নিচ বরাবর দিয়ে দেওয়ার চেষ্টা করব, এতে করে পুডিংটা খেতে ভালো হবে। পুরো পুডিংয়ের মধ্যে নারকেলের শাঁসটা যখন থাকবে, আপনি যখন কামড় দিয়ে খাবেন এই শাঁসগুলো যখন দাঁতের নিচে পড়বে খেতে অসাধারণ লাগবে। এনিওয়ে, এবার পুডিংটাকে আমি এইভাবে এক সাইডে রেখে দিচ্ছি পুডিংটা সেট বা জমে আসা পর্যন্ত। এরপরে নর্মাল ফ্রিজে রেখে পুডিংটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, কারণ পুডিং ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। এবার একটি নাইফ দিয়ে মোল্ডের চার সাইড থেকে পুডিংটাকে ছাড়িয়ে আমি ডিমোল্ড করে নিচ্ছি। পুডিংয়ের যে পাশে শাঁসটা বেশি রয়েছে ওইটা উপরে নিয়ে নিচ্ছি, এতে করে পুডিংটা দেখতে ভালো লাগবে। একটি পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি, এতে করে পুডিংয়ের লুকসটা আরও একটু আকর্ষণীয় হবে। এবারে পুডিংটা আপনাদের সাথে কেটে শেয়ার করছি, দেখুন মাশাআল্লাহ। এরকম পুডিংয়ের একটি টুকরো মন প্রাণ কলিজা ঠান্ডা করার জন্য একদম যথেষ্ট। খাওয়ার প্রয়োজন পড়ে না, এরকম পুডিং চোখে দেখলেই না পুরো মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যায়। পুডিংয়ের লুকসটা দেখে তো বুঝতে পারছেন এটা কত বেশি রিফ্রেশিং হতে পারে। আর যেহেতু একদমই হেলদি ওয়েতে তৈরি করা হয়েছে, এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই হেলদি, যে কোনো বয়সে যে কেউ খেতে পারবেন। আর যারা চিনি খান না বা ডায়াবেটিক রয়েছে তারা চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারেন, কারণ ডাবের পানি এমনি থেকে অনেক বেশি মিষ্টি হয়, শুধু ডাবের পানি দিয়েও কিন্তু পুডিংটা তৈরি করা যায়। রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপি তো অবশ্যই ট্রাই করবেন, কারণ এই গরমে এরকম একটা পুডিং সবার ঘরে ঘরে তৈরি করা চাই। ভিডিওটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।